ভাবুন তো, একটা ভবন যেটা চাইলে ফুটবল হয়ে যায়, চাইলে বিশাল স্ক্রিনে আপনাকে ঢুকিয়ে দেয় অন্য এক জগতে। লাস ভেগাসে দাঁড়িয়ে থাকা $2.3 বিলিয়ন এই গোলকটা শুধু একটা বিল্ডিং না, এটা ভবিষ্যতের বিনোদনের চেহারা। কিভাবে বানানো হলো বিশ্বের সবচেয়ে বড় স্ফিয়ার? ভেতরে কি আছে এমন যার জন্য মানুষ পাগলের মতো টিকিট খুঁজছে? সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখনই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই। চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে এর বিশালতা। এই গোলকটির মোট আয়তন প্রায় 54,000 বর্গ কিলোমিটার, উচ্চতা প্রায় 112 মিটার আর প্রস্থ প্রায় 157 মিটার। বাইরের অংশে বসানো হয়েছে মিলিয়নেরও বেশি এলইডি লাইট। এই লাইটগুলো শুধু সাজসজ্জার জন্য নয়, একটি বাটন চাপলেই পুরো স্ফিয়ার বদলে যেতে পারে যে কোনো রূপে। এটা কখনো ফুটবল, কখনো বাস্কেটবল, আবার কখনো বিশাল কমলা রঙের হ্যালোইন কুমড়ো। 2026 সালের ফুটবল বিশ্বকাপের কথা মনে আছে? এই স্ফিয়ার তখন পুরোপুরি একটি ফুটবল হয়ে উঠতে পারবে, যেমনটা 2023 সালের NBA সামার লিগে এটি বিশাল বাস্কেটবলের রূপ নিয়েছিল। ইন্টারঅ্যাক্টিভ বিজ্ঞাপন, বড় ইভেন্টের ঘোষণা, বাইরের অংশে এর ব্যবহার প্রায় সীমাহীন। কিন্তু বাইরে নয়, ভেতরে ঢুকলে আসল চমক অপেক্ষা করছে। স্ফিয়ারের ভেতরে রয়েছে বিশাল 16K রেজলিউশনের এলইডি স্ক্রিন, যার আয়তন প্রায় 15,000 বর্গমিটার। এটা প্রায় হোয়াইট হাউসের আকারের 2.5 গুণ। এই স্ক্রিন পুরো ভেতরের দেওয়াল আর ছাদ ঢেকে রাখে, ফলে মনে হয় আপনি যেন বাস্তব কোনো ভিডিও গেমের ভেতরে আছেন। এখানেই শেষ নয়, ভেতরে আছে 4D অভিজ্ঞতা। হাওয়া, গন্ধ, তাপমাত্রা সবকিছুই দৃশ্যের সঙ্গে মিলিয়ে বদলে যায়। অর্থাৎ ভেতরের অভিজ্ঞতা বাইরে যেমন চমকপ্রদ, ভেতরটাও তেমনই অবিশ্বাস্য। কিন্তু এই বিশাল প্রকল্পের শুরুটা কিভাবে হলো? এই স্ফিয়ারের ডিজাইন করেছে বিশ্বখ্যাত আর্কিটেকচার ফার্ম পপুলাস। এই প্রতিষ্ঠান আগেও তৈরি করেছে 2012 লন্ডন অলিম্পিক স্টেডিয়াম এবং ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হয়েছিল সুপার বোল 54। এই প্রকল্পের ঘোষণা আসে ফেব্রুয়ারি 2018-তে, আর সেপ্টেম্বর 2018-তেই শুরু হয় নির্মাণ কাজ। শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর আসে 2020 সাল, আর সাথে আসে করোনা মহামারী। 2020 সালের মার্চে পুরো নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। 5 মাস ধরে কাজ বন্ধ থাকার ফলে প্রকল্পটি বড় ধাক্কা খায়। অগস্ট 2020-তে কাজ আবার শুরু হয়, কিন্তু তখন শেষ করার সময় পিছিয়ে যায় 2023 পর্যন্ত। সমস্যা এখানেই শেষ নয়, মহামারীর কারণে বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়ে, আর এর সরাসরি প্রভাব পড়ে স্ফিয়ারের বাজেটে। শুরুর দিকে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল $1.2 বিলিয়ন, তারপর সেটা বেড়ে দাঁড়ায় $1.66 বিলিয়ন, আর শেষ পর্যন্ত সব মিলিয়ে খরচ পৌঁছায় প্রায় $2.3 বিলিয়ন। হ্যাঁ, বিলিয়ন, বি দিয়ে। এই কারণেই এমএসজি স্ফিয়ার আজ লাস ভেগাস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিনোদন কেন্দ্র। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে 1500-রও বেশি শ্রমিক ও প্রকৌশলী। শুধু জায়গা প্রস্তুত করতেই খনন করতে হয়েছে প্রায় 84,000 ঘনমিটার। 2019 সালের শেষ নাগাদ স্ফিয়ারের নিচতলা ও বেসমেন্ট সম্পন্ন হয়। এই বেসমেন্টের আয়তন ছিল প্রায় 8,80,000 স্কোয়ার ফিট, যা ব্যবহার করা হবে পাবলিক ইভেন্ট, বার, শপিং স্পেস আর লাস ভেগাসের স্টাইলে বিলাসী বিনোদনের জন্য। বেসমেন্টে ছিল জুয়ার টেবিল, স্লট মেশিন সহ নানা বিনোদনের ব্যবস্থা। নির্মাণ কাজ দ্রুত এগোচ্ছিল এবং ডিসেম্বর 2019 নাগাদ স্ফিয়ারের উচ্চতা পৌঁছায় প্রায় 65 ফুটে। ততদিনেই এটি লাস ভেগাসের আকাশরেখায় বিশাল এক উপস্থিতি তৈরি করে ফেলেছিল। কিন্তু এত বড় একটি কাঠামো বানাতে সাধারণ নির্মাণ যন্ত্রপাতি যথেষ্ট ছিল না, তাই ফেব্রুয়ারি 2020-তে আনা হয় বিশ্বের 4র্থ বৃহত্তম ক্রেন, DMAG CC8800 ক্রলার ক্রেন। এই ক্রেনটি এতটাই বিশাল ছিল যে এটিকে বেলজিয়াম থেকে টুকরো টুকরো করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ায় আনা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই ক্রেনটি খুলে ফেলতেই আরেকটি ছোট ক্রেনের লেগে যায় 18 দিন। ভাবুন একবার, মার্চ 2020 নাগাদ স্ফিয়ারের উচ্চতা পৌঁছায় 108 মিটার। সবকিছু দারুণভাবে এগোচ্ছিল। ঠিক তখনই আবার করোনা মহামারী সবকিছু থামিয়ে দেয়। প্রায় 5 মাস কাজ বন্ধ থাকার পর অগস্টে আবার নির্মাণ শুরু হয়। এরপর আসে নির্মাণের সবচেয়ে জটিল ধাপ। DMAG ক্রেন দিয়ে তোলা হয় দুটি 240 টন ওজনের স্টিল গার্ডার এবং আরেকটি 170 টনের কম্প্রেশন রিং। শুধু গম্বুজের ছাদেই ব্যবহার হয়েছে প্রায় 3000 টন স্টিল। মার্চ 2021 থেকে ছাদের কাঠামো স্পষ্ট হতে শুরু করে, আর জুন 2021-এ স্টিল ট্রাস বসানোর কাজ শেষ হয়। এরপর শুরু হয় স্ফিয়ারের সবচেয়ে পরিচিত অংশ, এক্সোস্ফিয়ার বসানোর। এই এক্সোস্ফিয়ার হলো সেই অভ্যন্তরীণ কাঠামো যার উপর বসানো হবে এলইডি স্ক্রিন, আর যেটাই স্ফিয়ারকে দেয় তার আইকনিক রূপ। মে 2022 নাগাদ এক্সোস্ফিয়ার সম্পন্ন হয় এবং তখনই শুরু হয় এলইডি লাইট বসানোর কাজ।
ততদিনে ভবনের 9টা তলা সম্পন্ন। ভেতরের অংশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আল্ট্রা হাই রেজলিউশন এলইডি স্ক্রিন। এখানে সাধারণ কোনো ভিডিও চালানো যায় না, ডিভিডি ঢুকিয়ে চালালেই হবে এমন নয়। স্ফিয়ারে দেখানো প্রতিটি কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষভাবে তৈরি করা হয়। এই স্ক্রিন এতটাই আলাদা যে 2022 সালের মাঝামাঝি খোলা হয় এমএসজি স্ফিয়ার স্টুডিওস। এই স্টুডিও ক্যালিফোর্নিয়ায় অবস্থিত, যেখানে স্ফিয়ারের ভেতরের ভিডিও এবং অডিও প্রস্তুত এবং সম্পাদনা করা হয়। ফিল্ম মেকার আর মিউজিশিয়ানদের এই কন্টেন্ট তৈরিতে সরাসরি যুক্ত থাকতে হয়, কারণ এখানে দেখানো প্রতিটি দৃশ্য নতুন করে তৈরি। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এই স্টুডিওটিও আসলে একটি ছোট আকারের স্ফিয়ার, প্রায় 100 ফুট উঁচু গোলাকার কাঠামো, যেখানে সব কন্টেন্ট আগে টেস্ট করা হয়। ভেতরে রয়েছে 9টা লেভেলে মোট 18,600 আসন। এমনভাবে আসনগুলো সাজানো হয়েছে যাতে এই জায়গা ব্যবহার করা যায় কনসার্ট, অ্যাওয়ার্ড শো, বক্সিং, MMA, ই স্পোর্টস, এমনকি আরও নানা ইভেন্টের জন্য। দর্শক হিসেবে আপনি পাবেন এক জীবনে একবার পাওয়ার মতো অভিজ্ঞতা। আপনি বসে আছেন এমন এক চেয়ারে যার ভেতরে আছে হ্যাপটিক প্রযুক্তি, হাই স্পিড ইন্টারনেট আর সামনে বিশ্বের সবচেয়ে বড় এলইডি স্ক্রিন। শব্দের দিক থেকেও স্ফিয়ার একেবারে অন্য লেভেলে। এখানে আছে 1600 স্পিকার আর অতিরিক্ত 300 মোবাইল অডিও মডিউল। বিম ফর্মিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি আসনে পৌঁছে দেওয়া হয় সমান মানের শব্দ, এমনকি শব্দ আসে মেঝের ভেতর দিয়েও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই কারণেই এই ভবনের খরচ ছাড়িয়েছে $2 বিলিয়ন। এপ্রিল 2023-এ টিকিট বিক্রি শুরু হতেই প্রথম দিনেই আসে প্রায় 1 লাখ টিকিট রিকোয়েস্ট। চাহিদা এত বেশি ছিল যে টিকিট মাস্টার ঘোষণা দেয় সাধারণ পাবলিক সেলই হবে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ভবিষ্যতে লন্ডন, ইংল্যান্ডে আরেকটি এমএসজি স্ফিয়ার বানানোর পরিকল্পনা রয়েছে। 2022 সালে মার্চে অনুমোদন মিললেও এখন তা সাময়িকভাবে স্থগিত। আরও কিছু দেশে এমন স্ফিয়ার বানানোর কথাও ভাবছে এমএসজি। এই পরিকল্পনা বাস্তব হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আপাতত লাস ভেগাসের এই এমএসজি স্ফিয়ার আমাদের চোখে দেখার মতো এক অনন্য মডার্ন ওয়ান্ডার।